হাই স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্সের ক্লাস 12 ফোর্থ সেমিস্টার যারা 2026-এর প্রথমেই পরীক্ষা দেবে তাদের জন্য একটু সাজেশন দিলাম। এগুলো তোমরা আজ থেকে তৈরি করতে থাকো। আর ফাইনাল সাজেশন আমি আর কিছুদিনের মধ্যেই দিয়ে দেবো, তবে এগুলোকে তোমরা আজ থেকেই তৈরি করো। এই সাজেশন হিসেবে প্রথম প্রশ্ন দিয়েছি ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্সের ফোর্থ সেমিস্টারের, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দিয়েছি আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট সার্ক গঠনের উদ্দেশ্য ও নীতিগুলি আলোচনা করো। এগুলো কিন্তু 6 মার্কসের প্রশ্ন। তোমাদের 6 মার্কসের প্রশ্নগুলো প্রথম দিয়েছি, তারপর 4 মার্কসের দিয়েছি। নেক্সট দিয়েছি আসিয়ান গঠনের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট বিশ্বায়নের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি লেখো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, আর এছাড়াও আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বিশ্বায়নের, সেটা হলো বিশ্বায়নের বিভিন্ন রূপগুলির পর্যালোচনা করো। অর হিসাবে এই প্রশ্নটাই আসতে পারে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। নেক্সট দিয়েছি রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতাসমূহ বিশ্লেষণ করো। এটা কিন্তু অন্য হিসাবে আসতে পারে, রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এছাড়াও আর একটা প্রশ্ন তোমাদের এক্ষেত্রে পড়তে হবে, সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতাগুলি আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটাই তোমাদের অন্যভাবে আসতে পারে যে মন্ত্রিপরিষদের নেতা হিসাবে ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অতএব খুব ভালোভাবে তৈরি করবে। নেক্সট হচ্ছে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা উল্লেখ করো। নেক্সট ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট লোকসভার স্পিকারের ক্ষমতা আলোচনা করো। এটাই অর হিসাবে আসতে পারে যে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আর লাস্টলি একটা বড় প্রশ্ন দিয়েছি, সেটা হচ্ছে ক্রেতা সুরক্ষা আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তাহলে এই প্রশ্নগুলো তোমরা 6 মার্কসের হিসেবে তৈরি করো। আর 4 মার্কসের বেশ কিছু প্রশ্ন দিয়েছি, সেক্ষেত্রে হচ্ছে ভারতের পৌর আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। নর্মদা বাঁচাও আন্দোলনগুলির বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে ভারতের পৌর আন্দোলন হিসেবে কৃষক অভ্যুত্থান আলোচনা করো। নেক্সট চিপকো আন্দোলন সম্পর্কে জানো লেখো বা বৈশিষ্ট্য এই সম্পর্কে পড়ে রাখবে। আর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 368 নং ধারার সংশোধন পদ্ধতি আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া দিয়েছি 42তম সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বা সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কেন। এছাড়া 73তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্য আলোচনা করো। এছাড়াও দিয়েছি গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা, কলকাতা কর্পোরেশনের গঠন, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্টলি দিয়েছি পৌরসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এক্ষেত্রে কিন্তু তোমরা পৌরসভার ক্ষমতাটাকে আলাদা পড়বে, কার্যাবলী আলাদা পড়ে রাখবে। তাহলে এই গেল এই পলিটিক্যাল সায়েন্সের ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের সাজেশন হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর বেশ কিছু তোমাদের দিলাম। তো আজ থেকেই তৈরি করতে থাকো। আর যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8775694667, সেখানে তোমরা কমেন্ট করতে পারো বা জিজ্ঞাসা করতে পারো।